নমস্কার সবাইকে। গত মার্চ মাসের 1 তারিখ একটা ট্রিপ প্ল্যান করেছিলাম সান্দাকফু। অ্যাকচুয়ালি ট্রিপ নয়, ট্রেক। খুব হ্যাপিলি জানাচ্ছি সেই ট্রেকটা আমরা কমপ্লিট করেছি, খুব ভালোভাবে কমপ্লিট করেছি। এবং এই ট্রেকটা আমার কাছে খুবই মূল্যবান, কারণ এই ট্রেকটা দিয়ে আমি আমার ইউটিউবে একটা চ্যানেল খুলেছি, নোম্যাডিক উইকেন্ডস বলে। ইচ্ছে আছে ওখানে ট্রাভেল ব্লগসই আপলোড করব। এটা দিয়ে আমি স্টার্ট করতে চলেছি। তো আমার হোল জার্নি মার্চের 1 তারিখ থেকে আপ টু 6 তারিখে আমি ট্রিপটা শেষ করেছি। তো এই যে জার্নিটা আমি একটা ছোট ছোট ভিডিও ক্লিক করেছি, প্রত্যেকটা জিনিস কীভাবে গেছি, কোথায় থেকেছি, কতটা উঠেছি, কতটা নেমেছি, প্রত্যেকটা জিনিস আপনারা ভিডিও দেখতে পাবেন। কতটা টাফ, কতটা ইজি, কিছু জায়গা ইজি, কিছু জায়গা টাফ। তো আমার কাছে এই ভিডিওটা একটা স্মরণীয় হয়ে থাকবে। খুব এনজয়মেন্টও হয়েছে, কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য দেখতে পেরেছি, কিন্তু সেরকম ডিফিকাল্টিও এসছে আমাদের জন্য। সমস্ত কিছু আপনার সঙ্গে তুলে ধরবো। এটা আমার ফার্স্ট ব্লগ অ্যাজ এ ট্রাভেল ব্লগার। চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার, আপনারা দেখুন। আশা করি ভালো লাগবে, কারণ আমার কাছে এডিট খুব একটা করতে পারি না। ফার্স্ট টাইম ব্লগ শ্যুট করেছি, আর অতটা সময়ও নেই যে বসে একটা এডিট করবো একটা সময় ধরে। কিন্তু আমার কাছে যা ভিডিও আছে বেশিরভাগটাই র আছে, আমি রই আপলোড করবো, কিছু কিছু জায়গায় হয়তো এডিট করবো। আর আপনাদের সাপোর্ট চাই। দেখুন, ভালো লাগলে আরও ভিডিও দেবো, আরও জায়গায় ট্রাভেল করবো। তবে এটুকু বলতে পারি, এটা দেখলে আপনাদের ভালো লাগবে। থ্যাংক ইউ। মোটামুটি 1 সপ্তাহের ট্যুর, তো 2টো ব্যাগ আই থিঙ্ক এনাফ। ব্যাগ মোটামুটি রেডি হয়ে গেছে। আমরা আজকে যেতে চলেছি সান্দাকফু, আর সমস্ত কিছু রেডি হয়ে গেছে। অনেক দিনের ইচ্ছে ছিল ট্রেক করার, আপনারা অনেক ব্লগই দেখেছেন, কিন্তু আমি এটা আজকে যে জার্নি শুরু হবে আমাদের, সেটা টোটালটাই আপনাদের সাথে শেয়ার করব। এবং আগামী 5 দিন আমরা যেভাবে যে অ্যাডভেঞ্চারগুলো করব, সেগুলো প্রত্যেকটাই আপনারা সাক্ষী হবে। তো এই ব্লগটাকে কন্টিনিউ আমি এই পথ থেকে করব। আমাদের গাড়ি আসছে, আমরা এখান থেকে 4 চাকা করে যাব। আমরা 3জন অফিস কলিগ একসাথে, 4জন আমাকে নিয়ে। তো এই ভিডিও আমি প্রথম শ্যুট করছি, এবং আনকাট র ভিডিওই দেবো বেশিরভাগ, এডিট করার অত সময় থাকবে না। ঠিক আছে, লেটস কন্টিনিউ। চলো, বেরিয়ে পড়েছি, রেডি। গাড়ি আসছে, ওরা নিচে যেতে হবে। তো আমাদের গাড়ি চলে এসছে, এবার আমরা জার্নি শুরু করব। তার আগে যে রিচুয়ালসগুলো করা হয় লেবু টেবু দিয়ে, সেগুলো করব। তো আমাদের গাড়িতে আমাদের লাগেজ সব প্যাক করা হয়ে গেছে, এবং আমার বাড়ির লোককে সি অফ জানিয়ে আমরা আমাদের জার্নি স্টার্ট করতে চলেছি। দেখা হচ্ছে একটু বাদে। তো আজকে আমাদের ফার্স্ট টোল চলে এসছে, ডানকুনি টোল। এরপরে গিয়ে বর্ধমানে দাঁড়াবো। এরপরে স্টপেজ আমরা বর্ধমানে দেবো। আমরা 4জন যাচ্ছি। এ হচ্ছে আমার কলিগ সায়ন, একজন বন্ধু। আর আমার এই যে একজন, এই হচ্ছে গৌতম। গৌতম, একটু হাই করে দাও। হাই বন্ধু। আর এটা হচ্ছে মুর্মু। হাই। আর বর্ধমান অব্দি যাওয়ার হলো না, কারণ আমাদের প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে। এমনিতে বেরোতে লেট হয়ে গেছে, তো আমরা খাবার নিয়ে এসেছি। হিন্দুস্তান ধাবায় দাঁড়িয়ে গাড়িটা দাঁড় করিয়ে খাবারটা খেয়ে নেব। তা আমরা এখন হিন্দুস্তান ধাবায় পৌঁছে গেছি। এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই। আমরা এখন হিন্দুস্তান ধাবায় আছি।
দুপুরে লাঞ্চটা করে নেবো, বাড়ির থেকেই সব খাবার আনা আছে। আমাদের এখন লাঞ্চ কমপ্লিট। এবার হচ্ছে বড় বড় ল্যাংচা এখান থেকেই। ভাই দেখা, না 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 তুই খা, আমি খাবো। এটা হাফ ল্যাংচা খাওয়ার পর সবথেকে থেকে বড় মাল। তো আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে। এবার পেট পুজো সেরে আমরা বর্ধমানের দিকে রওনা দিয়েছি। পালসিট আমরা টোল ক্রস করে মোরগ্রামে চা খাওয়ার জন্য দাঁড়াবো। আমাদের তো বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, দেখা যাক কতদূর পৌঁছাতে পারি আজকে রাত্রে। শিলিগুড়ি যদি পৌঁছাতে না পারি তার আগে ডালখোলায় থেকে যাব। আজকে আমাদের জার্নিতে দ্বিতীয় নম্বর টোল শক্তিগড় টোল, তো তাই তো? দাদা শুনতে পাচ্ছেন? এই ভাই ভাই বল জলে থাকবো। দেখ কেমন লাগছে, একটু বলে দে কেমন লাগছে, জার্নিটা কেমন লাগছে? তোর খেলা দেখা হয়েছে? খেলা দেখছি ভাই, এখন খেলা দেখছে। বাড়ির টিভিতেই দেখতে পাচ্ছি, মোবাইলটাকে গরম পাচ্ছে। এখন মোটামুটি 4টে বাজে, আমরা বর্ধমান ঢুকে গেছি। তো আমরা এখন বর্ধমান ক্রস করে কাটোয়ার দিকে ঢুকছি। এখন আর দাঁড়াবো না, মোরগ্রাম একদম। সূর্য পশ্চিম আকাশে চলে এসছে, আর পড়ন্ত বিকেলের লাল আভা সুন্দর দেখতে লাগছে। আর কিছুক্ষণ পর আমরা মোরগ্রাম পৌঁছে যাব, তারপরে চা খেতে দাঁড়াবো। দেন দেখা হচ্ছে, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। মোরগ্রামে রয়েছি। চাটা বলে দে। এখন 7:30 বাজে, আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। একটু চা ব্রেক নেব, তারপরে আমার ভাই আবার ড্রাইভ করবে। কেমন লাগলো ড্রাইভ করতে একটু বলো, অভিজ্ঞতা বলো, ড্রাইভ করার অভিজ্ঞতা বলো। খুবই ভালো লাগছে। আমার 2 মানিক জোর ভাই আছে, এদের জন্য আমরা খুব তাড়াতাড়ি গাড়ি চালাচ্ছি। গাড়ি যেন সাপের মতো এগোচ্ছে। ঘোড়ার গাড়ি অনেকে চড়েছে, কিন্তু কুমিরের চড়া কেউ দেখেনি। ভাই দুটো কুমিরের মতো ল্যাংড়াতে যাচ্ছে।
চাটা ঠিকঠাক হলো না, ঠান্ডা হয়ে গেছে চা। চায়ের কোয়ালিটিটা ঠিকঠাক লাগলো, চা খেয়ে ভালো লাগলো না। যাই হোক, আবার জার্নি স্টার্ট করব। ওরা সব চা খাচ্ছে। আমরা এদিকে যাব, এরপর একবার ফারাক্কায় দাঁড়াবো, ব্যাস। তারপরে দেখা যাক। আজকে তো শিলিগুড়িতে যাওয়ার কথা ছিল, কিন্তু আমাদের লেট হয়ে গেছে। তো শিলিগুড়ির আগে আমাদেরকে স্টে করে নিতে হবে 12টা অবধি, রাত্রি 12টা অবধি যেইটুকু পারবো সেইটুকু যাব। তারপরে দেখা যাক, যেখানে পারবো আমরা সল্ভ করে যাবো আজকে। এরপরে আর ঢুকে গেছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। ফারাক্কা ব্রিজ আমরা ঢুকে গেছি এখন। আপার ড্যাম ওদিকটা হচ্ছে বাংলাদেশ। কোন দিকটা? ওই দিকটা দেখবো না। সিআইএসএফ গার্ড দিচ্ছে, বিট খুলে দেবে। আচ্ছা, সিআইএসএফ গার্ড দিচ্ছে বলে কি আমরা বাংলাদেশ দেখবো না? তোমার কি বক্তব্য? যাওয়ার ঠিক আছে, বাংলাদেশ নাই দেখলাম। এখন ট্রেন আসছে, ট্রেনটাই দেখি। মালগাড়ি ফারাক্কার ওপর দিয়ে। তো ফারাক্কা ব্রিজ আমরা ক্রস করে ফেলেছি। ক্রস করে আমরা কালিয়াচকের দিকে ঢুকবো। কালিয়াচক এরপর মালদা আসবে। রাত্রেবেলা মোটামুটি আমার মনে হয় ডালখোলা ঢুকতে ঢুকতে 12টা বেজে যাবে। তো আজকে আমাদের প্ল্যান আছে ডালখোলা দিক থেকে যাওয়া। দেখা যাক কি হোটেল পাওয়া যায় ডালখোলায়। তো আমরা এখন মালদার পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছি গাজলের দিকে। মালদা ঢুকিনি। এরপরে আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়ে চা ফা খাবো। দেখা যাক কোথায় চায়ের দোকান পাওয়া যায়। তো এখন বাজে রাত্রি 10টা। আমরা রায়গঞ্জ ঢুকবো, গাজল ক্রস করছি এখন। গাজল ক্রস করে রায়গঞ্জের দিকে যাচ্ছি। মোটামুটি 1টা-1.5টা বেজে যাবে আমাদের ডালখোলা পৌঁছাতে। তারপর ওখানে গিয়ে হোটেল দেখব। তো আমরা এখন রায়গঞ্জ ক্রস করে আমাদের আজকের জার্নির লাস্ট টোল পানিশালা টোল প্লাজা ক্রস করছি। গৌতম খুব হাঁপিয়ে গেছে গাড়ি চালাতে চালাতে, মুখটা মুছে নিচ্ছে। আমাদের ডালখোলা অবধি পৌঁছে দেবে, পৌঁছাতেই হবে আজকে রাত্রে যে করে হোক। সবাই মোটামুটি ক্লান্ত এখানে।
এখন মোটামুটি রাত্রি 1টা বাজে। আমরা ডালখোলার পথে ডালখোলা ঢুকছি। গৌতম অনেকক্ষণ ধরে গাড়ি চালাচ্ছে, আর রিস্ক নেওয়া যাবে না। আমরা রাত্রেবেলা ডালখোলা দিয়ে থেকে যাব, ডিনার ফিনার করে রেস্ট নিয়ে কালকে সকালবেলা এখান থেকেই ব্লগটা চালু হবে। আজ রাতে আর ব্লগ করছি না। গুড নাইট সবাইকে, ভালো থাকবেন।